নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বাঘ খাঁচাবন্দি হতেই মইপিটে গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে স্টিলের জাল খুলে দিচ্ছেন বন দপ্তরের কর্মীরা। শৈত্যপ্রবাহ এবং কুয়াশার কারণে দিল্লিতে দেরিতে চলছে বহু ট্রেন এবং বিমান। দেশ জুড়ে 28,000 বিমা সখী নিয়োগ। ছাত্রীর মরণঝাঁপ। সাধারণ এভিনিউতে একটি স্কুলে ঢোকার মুখে কাঁচ ভেঙে পড়ে আহত 2 পড়ুয়া। খাদে বাস মৃত 6। দিল্লি বিধানসভা নির্বাচন। আজ মনোনয়নপত্র জমা দেবেন আতিশি, লড়বেন কালকাজি কেন্দ্র থেকে। আজ জম্মু ও কাশ্মীরের সোনমার্গে টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণকুম্ভ 2025। প্রয়াগরাজ্যে উপচে পড়া ভিড়। সোমবার কেমন থাকবে আবহাওয়া জানতে খবরটি শেষ পর্যন্ত শুনুন। মালদহে বেল নিকাশি ব্যবস্থা ক্ষুব্ধ বাসিন্দারা। শিয়ালদহ থেকে ডানকুনি লাইনে বাতিল সমস্ত লোকাল। হেলমেট ছাড়া তেল নয়। কুয়াশার জেরে চেন্নাই বিমানবন্দরে ব্যাহত পরিষেবা। শ্রীনগরে ডাল লেকের ওপরে হালকা বরফের আস্তরণ। জোড়াবাগানে নিষিদ্ধ শব্দবাজির গুদামের হদিশ। উদ্ধার 900 কেজি বাজি। গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। তৃণমূল নেতা অশোক সাহু হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত পাসওয়ান গ্রেপ্তার। 763 পয়েন্ট পড়ল সেন্সেক্স। দেওয়ালে বাইকের ধাক্কা, মৃত 2। ডলারের নিরিখে টাকার দামে রেকর্ড পতন। সোনমার্গে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্য ভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। বিষাক্ত সেলাইন কাণ্ড, কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আর্জি। গঙ্গাসাগরে বাড়ছে পুণ্যার্থীদের সংখ্যা। মালদহের সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায় জাল আধার কার্ড কেন্দ্রের হদিশ, গ্রেপ্তার 2। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব। তিরুপতি মন্দিরের লাড্ডু বিতরণ কেন্দ্রে আগুন। দমোহনী বাড়ি ভেঙে দিল রেল পুলিশ। পূর্ণকুম্ভ 2025। এখনও পর্যন্ত মোট 1 কোটি মানুষ পুণ্য স্নানে অংশ নিয়েছেন, জানালো উত্তরপ্রদেশ পুলিশ। নয়ডায় একটি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল। খাঁচাবন্দি বাঘটিকে ছাড়া হলো ধুলিভাসানি 4 নম্বর জঙ্গলে। কোচবিহারে বোমা ফেটে জখম এক পড়ুয়া। দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেপি নাড্ডা। সোনমার্গে টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়নাগুড়িতে শপিং মল থেকে চকলেট চুরি, গ্রেপ্তার অভিযুক্ত। সোনারপুর থানার বৈকুণ্ঠপুর এলাকা থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। পূর্ণকুম্ভ 2025। প্রয়াগরাজ্যে জনসমাগম। কপিলকে গুলিতে ঝাঁঝরা করাই ছিল যোগরাজ্যের লক্ষ্য। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কপিলকে গুলিতে ঝাঁঝরা করাই ছিল যোগরাজ্যের লক্ষ্য। ভারতীয় ক্রিকেট দলের সুযোগ পাওয়া যেমন গর্বের, বাদ পড়া তেমনই বেদনাদায়ক। আর সেই ধাক্কা সামলাতে না পেরে 83 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবকে গুলিতে ঝাঁঝরা করতে চেয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। এক সাক্ষাৎকারে যুবরাজের বাবা বললেন, কপিল ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর আমি বাদ পড়ি। আমার স্ত্রী শবনম বলেছিলেন কপিলের কাছে কারণটা জিজ্ঞাসা করতে। তখন স্ত্রীকে বলি, ওকে আমি সবক শেখাবো। সেই মতো পিস্তল বের করে সোজা কপিলের বাড়িতে চলে যাই। ভাগ্যিস ওর মা তখন বাড়িতে ছিলেন, না হলে আমার পিস্তলের গুলি কপিলের কপাল ভেদ করতো। কিন্তু ওর মায়ের মুখের দিকে তাকিয়ে সেটা পারিনি। তবে ওকে বলে এসেছিলাম, এই যাত্রায় বেঁচে গেলে। তারপর স্ত্রীকে বলি, চলো এখান থেকে। সেদিনই ঠিক করে নিয়েছিলাম আর খেলবো না, যুবরাজ সিং খেলবে। এখানেই থামেননি যোগরাজ। বাদ পড়ার পর প্রয়াত বিশান সিং বেদিকেও কাঠগড়ায় তুলেছেন যোগরাজ। সোনারপুর থানার বৈকুণ্ঠপুর এলাকা থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে সোনারপুর থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ জলিল। তাদের কাছ থেকে বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার তাদের বারুইপুর আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে খবর, 2023 সালের জুলাই মাস নাগাদ তারা ভারতে আসেন। পরপর সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন। তারা প্রত্যেকেই স্থানীয় একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে ধৃতদের মধ্যে একমাত্র জলিলই অবৈধভাবে সীমানা পার করে ভারতে আসেন বলে জানা গিয়েছে। কিন্তু বাকি 4 জন বৈধভাবে ভারতে এলেও বহুদিন আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরেও তারা ভারতেই ছিলেন। গতকাল রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পরের খবরে আসবো। ময়নাগুড়িতে শপিং মল থেকে চকলেট চুরি, গ্রেপ্তার অভিযুক্ত। ময়নাগুড়িতে শপিং মল থেকে চকলেট চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শুভদীপ মণ্ডল। তার বাড়ি পেটকাটি এলাকায়। অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার লোভে ময়নাগুড়ির ওই শপিং মল থেকে দামি চকলেট চুরি করতেন শুভজিৎ। এরপর সেগুলি তিনি বাইরে কম দামে বিক্রি করে দিতেন। একাধিকবার ওই শপিং মল থেকে তিনি চকলেট চুরি করেছেন বলে অভিযোগ। আজ সোমবার ফের সেখানে চুরি করতে যান শুভদীপ। এরপরই তাকে হাতে নাতে ধরে ফেলেন শপিং মল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কোচবিহারে বোমা ফেটে জখম এক পড়ুয়া। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের হাজরাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব বালাসিতে বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম এক পড়ুয়া। তার নাম চন্দ্রকুমার মণ্ডল। সে 5ম শ্রেণীর ছাত্র। পরিবারের লোকজন জানিয়েছে, এদিন খেলতে গিয়ে সে একটি সকেট বোমা পায়। সেটি পাথরে ঠুকতেই বিস্ফোরণ হয়। আহত ওই পড়ুয়ার হাতে অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে ওই বোমা ওখানে এলো তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলার আবাস যোজনার টাকা পেয়ে তৈরি করা বাড়ি ভেঙে দিল রেল পুলিশ। আজ সোমবার ঘটনাটি ঘটেছে দমোহানি এলাকায়।
এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। মোট 4টি বাড়ি ভাঙা হয়েছে বলে খবর। রেলের দাবি, তাদের জমিতে বাড়ি নির্মাণ চলছিল। বিষাক্ত স্যালাইন কাণ্ড, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের আর্জি। বিষাক্ত স্যালাইন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের দাবি জানিয়ে মামলা দায়েরের আর্জি। আজ সোমবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। আদালত মামলা দায়ের অনুমতি দিয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ডলারের নিরিখে টাকার দামে রেকর্ড পতন। আরও কমলো টাকার দাম ডলারের নিরিখে। রেকর্ড পতন ভারতীয় টাকার। আজ সোমবার ডলারের নিরিখে টাকার দাম হলো 86। গত শুক্রবার টাকার দাম ছিল 85.96। আজ থেকে দাম হলো 86.21। দেওয়ালে বাইকের ধাক্কা, মৃত 2। ফের রাতের শহরে বাইক দুর্ঘটনা। ফের জয়রাইডের বলি 2 তরুণ। হেলমেট না পরার প্রবণতা থেকেই বারবার এমন ঘটনা বলে পুলিশ মহল মনে করছে। শনিবার রাতে উল্টোডাঙ্গা থানা এলাকার মির্জাবাগান মসজিদের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়ি দেওয়ালে ধাক্কা দেয় দ্রুতগতিতে আসা বাইকটি। চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়েন। তাদের নামগুলো হলো জান এ আলম বয়স 28 ও মোহাম্মদ ফারহান বয়স 24। গুরুতর জখম অবস্থায় দুই বন্ধুকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের পর দুই যুবকের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হেলমেট না থাকার কারণে দুজনেরই মাথায় গুরুতর চোট লেগেছিল। জ্বলছে লস অ্যাঞ্জেলস। টানা 6 দিন জ্বলছে লস অ্যাঞ্জেলস। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 24। পাশাপাশি 16 জনের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যতদিন যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে এই দাবানল। সূত্রের খবর, শহরের 12,000-এরও বেশি বাড়ি এবং কাঠামো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। ঘর ছাড়া লাক্ষাধিক মানুষ। গত বুধবার আমেরিকার আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ হাওয়ার গতিবেগ ক্রমেই জোরালো হচ্ছে। ফলে নতুন করে আগুনের গ্রাসে চলে যেতে পারে একাধিক এলাকা। স্থলভূমিতে হাওয়ার গতিবেগ রয়েছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পার্বত্য অঞ্চলে তা পৌঁছে যেতে 113 প্রতি ঘন্টার কাছাকাছি। তাই আগুন নেভানোর কাজে সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে। আমেরিকার 7টি রাজ্যের পাশাপাশি কানাডা এবং মেক্সিকো থেকেও এসেছে দমকলের আধিকারিকরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। মহিলাকে হেনস্থা, ধৃত টোটো চালক। এক মহিলা যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, তাকে কটূক্তি এবং গালিগালাজ করার অভিযোগে এক টোটো চালককে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় হালদার, বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকাতেই। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সোনারপুরের মালির বাগানের বাসিন্দা এক মহিলা শনিবার সন্ধ্যায় একটি টোটো করে কেয়াদহের দিকে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর ওই টোটো চালকের সঙ্গে তার ভাড়া নিয়ে বচসা হয়। তারপর ওই মহিলাকে গালিগালাজ করেন চালক। হেলমেট ছাড়া তেল নয়, পথ দুর্ঘটনা রুখতে পদক্ষেপ যোগী সরকারের। উত্তরপ্রদেশের পরিবহন দপ্তর জানিয়েছে, মাথায় হেলমেট না থাকলে বাইক চালকরা জ্বালানি পাবেন না। সম্প্রতি এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন পরিবহন দপ্তরের কমিশনার ব্রজেশ নারায়ণ সিং। সেখানে হেলমেটহীন বাইক চালকদের জ্বালানি বিক্রি না করতে পেট্রোল পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, প্রতি বছর রাজ্যপথ দুর্ঘটনা 25 থেকে 26 হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। এজন্য পথ সুরক্ষা জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক এই বিধিনিষেধ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। শিয়ালদহ থেকে ডানকুনি লাইনে বাতিল সমস্ত লোকাল। আগামী 23, 24, 25 এবং 26শে জানুয়ারি শিয়ালদহ থেকে ডানকুনি লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল। 4 দিনে 160টিরও বেশি লোকাল ট্রেন চলবে না। পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বালিহল্ট এবং বালিঘাট স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। এর জেরেই এই সিদ্ধান্ত। তাই চলতি মাসের শেষে 4 দিন দুর্ভোগে পড়বেন বহু যাত্রী। মালদহে বেহাল নিকাশি ব্যবস্থা, ক্ষুব্ধ বাসিন্দারা। পুরাতন মালদহ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা। আজ সোমবার এই অভিযোগে তুলে স্থানীয় নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্কুলে ঢোকার সময় উপর থেকে ভেঙে পড়ল কাঁচ, জখম 2 পড়ুয়া। কলকাতা সাদার্ন এভিনিউতে একটি স্কুলে ঢোকার সময় ভেঙে পড়ল কাঁচ। দুর্ঘটনায় আহত হল 2 জন পড়ুয়া। জানা গিয়েছে, আজ সোমবার সকাল 7টা নাগাদ দক্ষিণ কলকাতার ওই নামী বেসরকারি স্কুলের পড়ুয়ারা গেট দিয়ে ভেতরে ঢুকছিল। সেই সময় আচমকাই 4 তলার ওপর থেকে একটি আস্ত কাঁচের প্যানেল নিচে ভেঙে পড়ে। দুর্ঘটনায় নবম শ্রেণীর 2 জন পড়ুয়া সৃজয় রায় এবং প্রিয়ম দাস জখম হয়। সূত্রের খবর, একজনের হাতে এবং অন্যজনের মাথায় চোট লেগেছে। সৃজয়কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে প্রিয়মের মাথায় চোট লেগেছে। তার আঘাত গুরুতর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় 40টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে এদিন দুর্ঘটনার পর স্কুলে গোলমাল শুরু হয়। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। এমনকি স্কুলের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তারা। খবর পেয়ে অকুস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও। পরে পরিস্থিতি সামাল দিতে অভিভাবকদের কাছে ক্ষমা চান স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব ওয়েদার আপডেট কী রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ ফের ঊর্ধ্বমুখী। আগামী কদিন আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।
গতকাল রবিবার এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল 2 ডিগ্রি। আগামী দুদিনে তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ঘন কুয়াশা এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের 5 জেলাতেও রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস। আগামী দুদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, পরে সামান্য কমতে পারে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ, সকালের দিকে কুয়াশা থাকতে পারে, শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদম নেই। রাজ্য জুড়ে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা 50 মিটার বা তার নিচে নেমে আসতে পারে এই 4 জেলায়। বাকি জেলাতে দৃশ্যমানতা 200 মিটার নিচে নামবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আবার ঊর্ধ্বমুখী। গতকাল রবিবার এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল 2 ডিগ্রি। আগামী দুদিনে তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে প্রবেশ বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া, যে কারণে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা কলকাতা সহ 5 জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা কুয়াশা, মাঝারি কুয়াশার সম্ভাবনা। 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও। আজ সোমবার কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকলে পরে মূলত পরিষ্কার আকাশ, কমেছে উত্তুরে হাওয়ার দাপট, সঙ্গে শীতের আমেজও কমেছে। কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 47 থেকে 89%। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নমস্কার, আবহাওয়ার খবরটি আজকের এই পর্যন্তই। পরের স্থানীয় সংবাদটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।